মাগুরার মোহাম্মদপুর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদী প্রতি বছর বর্ষায় নেয় রাক্ষসী রূপ। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় শত শত পরিবার, জমি ঘর হারিয়ে অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। সর্বহারা এই পরিবারগুলো চায় নদীর স্থায়ী ভাঙন রক্ষা বাঁধ। ভাঙন কবলিত এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিনে পরিদর্শনে যান মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার। ত্রাণ বিতরণের পাশাপাশি চাল, ডাল, ওষুধ, মোমবাতি, দিয়াশলাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদী যে ভাঙনটা বেশি হয়, তো মোহাম্মদপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে এটা টলারেট করা হবে না। প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে এবং থাকবে। একই দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 11টি ড্রেজার জব্দ করা হয় এবং আটক করা হয় 2 জন কর্মীকে। মধুমতি নদীর বাঁধন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের এই বালি কাটাটা বন্ধ করতে হবে। বালি কাটা না বন্ধ করলে আমাদের এই বাড়িঘর 8-10 বার আমাদের ভাঙা হয়েছে। তা এখন আমরা যাবো কোন জায়গা? কিন্তু আমাদের মেম্বার চেয়ারম্যান এটা বন্ধ করতে পারতেছে না। তা আপনাদের কাছে আবেদন, আপনারা এটা আমাদের বন্ধ করে দেন বালি কাটাটা। যে আমাদের এই নদীতে বসছেন অনেকগুলো বালি কাটা হয়, বালি কাটার কারণে নদীটা ভাঙনা করতেছে। ভাঙার কারণে মনে করেন আমাদের জমি খেত নাই, মনে করেন জায়গার কোনো জায়গা নাই, বসবাস করার কোনো কায়দা নাই। এই বালি কাটার কারণেই তো নদী ভেঙে যায় আমাদের এই অবস্থা। অবৈধ কাটতে চাইলে ওই যে আমাদের সর বেচা কিনা হয়নি, এই বছর অবৈধ কাটতেছে। আর ওই সরালারা কাটতে কিনে আনছে, ওরাই কাটাচ্ছে, যার কারণে ওজনে কাটতেছে, যার কারণে আমাদের এই যা ভাঙতেছে। 2 বার হয়েছে আমাদের এই নদীর ভিতরেই যে বাড়ি ছিল, নাহলে এক পাখি ভেঙে গেছে। তবে প্রশাসনের এমন উদ্যোগে কিছুটা স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদী সমাধানের অপেক্ষায় রয়েছেন তারা।